তো আজ আমি ক্লাস 10 বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের যে হটস্পট এর উপরে একটু আলোচনা করবো, কারণ হচ্ছে এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে। বিশেষ করে মাধ্যমিক 2017 কোশ্চেনটা তোমরা দেখবে, ওখান থেকে কিছু কোশ্চেন আসছে, মানে শর্ট কোশ্চেন বা 2 নম্বর 3 নম্বর টাইপের কোশ্চেন আসছে। সুতরাং এই ভিডিওটা ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা শেষে তোমার যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আর দেরি না করে আমি শুরু করি। দেখো, আমি লিখে রেখেছি জীববৈচিত্র্যের হটস্পট, বা এটাকে কি বলা হয়, হটস্পট অফ বায়োডাইভার্সিটি। এই যে জীববৈচিত্র্যের যে হটস্পট, এটাকে বলা হয় জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল বলা হয় অনেক সময়। কারণ তোমরা ক্লাস 12 যখন ভূগোল নিয়ে পড়বে, এই ভূগোলে আবার এটা পড়তে হবে। তোমরা এখন পড়ছো জীবন বিজ্ঞানে বা লাইফ সায়েন্সে পড়ছো, আবার ভূগোল তোমাদের পড়তে হবে, ক্লাস 12 পড়বে তোমরা। যাই হোক, এই একটু লিখেছি। দেখো, পৃথিবীর যেসব অঞ্চলে অধিক সংখ্যক প্রজাতির জীব বাস করে এবং বিভিন্ন কারণে যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সমস্ত অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট। মানে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে মানে বহু প্রজাতির জীবগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে, মানে প্রায় অবলুপ্তি বা তাদের ধ্বংস হতে যাচ্ছে, মানে তাদের বিলুপ্তি হতে যাচ্ছে, মানে তাদের কি বলে অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে প্রায়। এই সমস্ত অঞ্চলকে কি বলা হয়, জীববৈচিত্র্য হটস্পট। তার মানে হটস্পট মানে হচ্ছে প্রায় শেষ হতে যাচ্ছে, তাকে উদ্ধার করতে চাইছি, তাই না? সেটাকেই বলা হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট বা উষ্ণ অঞ্চল বলা হয়। এই অঞ্চলগুলিকে বিজ্ঞানী নরমান মায়ার্স 1988 খ্রিস্টাব্দে প্রথম হটস্পট নামকরণ করেন। এই সমস্ত অঞ্চলগুলোকে বিজ্ঞানী নরমান মায়ার্স 1988 সালে প্রথম হটস্পট নামকরণ করেন। ওই সমস্ত অঞ্চলগুলোকে, মানে যে সমস্ত অঞ্চলের জীবগুলো, মানে উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, সেই সমস্ত জীবগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে, এই অগ্রাধিকারের ভিত্তিতে তাদের যে সংরক্ষণ করব, এটাকে প্রথমে তিনি অবজার্ভ করেন কে, বিজ্ঞানী কি বললাম, নরমান মায়ার্স। এবং এই সমস্ত অঞ্চলগুলিকে তিনি হটস্পট নামকরণ করেন। কথাটা কি বোঝা গেল? সারা পৃথিবীতে 34টি হটস্পট অঞ্চল আছে পুরো ওয়ার্ল্ডে যদি আমরা ভাবি। আর ভারতবর্ষে আছে 4টে হটস্পট অঞ্চল আছে। তার মধ্যে পড়ছে, 1 নম্বর হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট অঞ্চল, 2 নম্বর হচ্ছে ইন্দো বার্মা, 3 নম্বর হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট অঞ্চল, 4 নম্বর হচ্ছে সুন্দারল্যান্ড হটস্পট অঞ্চল। তাহলে ভারতবর্ষে মোট 4টি হটস্পট অঞ্চল আছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? এগুলো মনে রাখবে, এগুলো ডেটাগুলো। এবার এই যে হটস্পট নির্ধারণের শর্ত, মানে হটস্পট হতে গেলে কি কি শর্ত তোমাকে মেনে চলতে হবে, স্যাটিসফাই করতে হবে, ওবে করতে হবে, ফলো করতে হবে, সেই কন্ডিশনগুলো হচ্ছে এইগুলো তোমাকে জানতে হবে। বলা হচ্ছে অঞ্চলটির সব প্রজাতিকে স্থানীয় বা সেখান থেকে উদ্ভূত হতে হবে। মানে যে অঞ্চলকে আমি হটস্পট ভাববো, সেখানকার জীবগুলো সেখানকার উদ্ভূত হতে হবে, মানে জীবগুলো সেখানকার হতে হবে, সেখানকার স্থানীয় হতে হবে বা সেখানকার উদ্ভূত হতে হবে। আর অন্য জায়গা থেকে জীব আমি অনুপ্রবেশ করালাম, তাহলে হটস্পটের কোনো শর্ত হবে না, এটা মনে রাখতে হবে। 2 নম্বর, হটস্পট অঞ্চলে অন্তত 1500টি স্থানীয় সংবহন কলাযুক্ত উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব থাকতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। 1500টি কি থাকতে হবে, সংবহন কলাযুক্ত উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব থাকতে হবে, তাহলে সেটা হটস্পটের শর্ত হবে। 3 নম্বর, হটস্পট অঞ্চলের আদি বাসিন্দাদের 70% প্রজাতি যেন লুপ্ত হয়ে গিয়ে থাকে। মানে 70%, মানে ওই অঞ্চলের যদি 100% প্রজাতি থাকে, তার মধ্যে 70% বিলুপ্ত হয়ে গিয়েছে, এরকম থাকতে হবে। মানে আর 30% আছে, মানে তারাও অবলুপ্তির পথে, মানে তাদেরকে যদি সংরক্ষণ না করা হয় তারাও অবলুপ্তি হয়ে যাবে। এই সমস্ত যে কন্ডিশন যদি থাকে, মানে কোনো একটা অঞ্চলের 70% প্রজাতি লুপ্ত হয়ে গিয়েছে এবং 30% মতো আছে, সেই সমস্ত অঞ্চলকে বলা হবে কি, জীববৈচিত্র্যের হটস্পট বা উষ্ণ অঞ্চল। সুতরাং
হটস্পট হতে গেলে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এবং এটা মাধ্যমিক 2017 সালে এবং আরো অন্যান্য সালে এসেছিল, দেখবে তোমরা কোশ্চেন পেপারটা একটু দেখে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। ভালো লাগলে তোমরা লাইক দিও, কমেন্ট করো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, এতটুকুই বলবো।